টপ বাংলা ওয়াজ বা যে কোনো ধরনের বড় বড় ইসলামিক চ্যানেলের থাম্বনেইল কিভাবে তৈরি করবেন মাত্র 5 মিনিটে নিজের নর্মাল ফোনের মাধ্যমে। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে। বরাবরের মতো আমি আছি মাসুম বিল্লাহ ফ্রম মাসুম টেক 46 ইউটিউব চ্যানেল। তো আজকে বিষয়টি খুব ইন্টারেস্টিং হতে যাচ্ছে, সেজন্য ভিডিওটি না কেটে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিবেন। তো আজকে আমরা শিখব কিভাবে এই ধরনের আকর্ষণীয় ইসলামিক থাম্বনেইল তৈরি করা যায়। তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। তো সেই জন্য সর্বপ্রথম চলে আসলাম আমি আমার ফোনের স্ক্রিনে। তো আপনাদের এইগুলি ডিজাইন করার জন্য অবশ্যই একটি অ্যাপ্লিকেশনের প্রয়োজন পড়বে। তো সিম্পলি আপনারা প্লে স্টোর থেকে পিক্সেলল্যাব অ্যাপসটি ডাউনলোড করে নেবেন, বা ডাউনলোড লিঙ্ক আমি আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, সেখান থেকে খুব সহজে আপনারা ডাউনলোড করে নিতে পারবেন। এরপর আমাদের দ্বিতীয় যে কাজটি হচ্ছে, আমরা কিন্তু ভালোভাবে দেখতে পারবো সমস্ত থাম্বনেইলে কিন্তু খুব সুন্দর এবং আকর্ষণীয় কিছু কার্টুনের ছবি থাকে, অর্থাৎ আপনাদের ক্যাপশনের সঙ্গে রিলেটেড কিন্তু খুব সুন্দর এবং আকর্ষণীয় ফটো থাকে, যে এগুলোর মাধ্যমে থাম্বনেইলটা খুব আকর্ষণীয় এবং সুন্দর হয়। তো এই ধরনের থাম্বনেইলের জন্য ফটো আপনারা কীভাবে পাবেন বা তৈরি করবেন, সেজন্য আপনারা আপনাদের ফোনের ক্রোম ব্রাউজারটি ওপেন করবেন। তো ওপেন করার পর আপনাদের সামনে কিন্তু সার্চ অপশান আসবে, এখানে আপনারা সার্চ করবেন বিং ইমেজ ক্রিয়েটর। তো আপনারা সার্চ করলে আপনাদের সামনে কিন্তু মাইক্রোসফটের একটি অ্যাকাউন্ট অর্থাৎ সাইট চলে আসবে। তো আপনারা সিম্পলি এখানে একটা ক্লিক করে দিবেন। তো এখানে ক্লিক করলে আপনাদের সামনে কিন্তু লিখার একটা অপশান চলে আসবে। তো লিখার আগে আপনাদের যে কাজটি করতে হবে, আপনারা জাস্ট এখানে দেখতে পাচ্ছেন তিনটা ফটো, আপনারা এখানে একটা ক্লিক করে আপনাদের এখানে লগ ইন দেখাবে। তো আপনারা লগ ইনে ক্লিক করলে আপনাদের জিমেল শো করবে। আপনারা একটা জিমেল সিলেক্ট করবেন, তাহলে আপনাদের জিমেল একটি পিন যাবে, পিনটা এখানে দিলেই আপনাদের অ্যাকাউন্টটা তৈরি হয়ে যাবে। বা আপনি চাইলে আমার ভিডিওর ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, সেখানে খুব সহজেই দেওয়া আছে আপনারা কীভাবে এখানে অ্যাকাউন্ট খুলবেন। তো আমি অলরেডি অ্যাকাউন্ট খুলে রাখছি। তো এখানে জাস্ট আপনারা যেমন ফটো চান সেরকমভাবে আপনারা এখানে বাংলা বা ইংলিশে লিখে দেবেন। তো আমি অলরেডি লিখে রাখছি, তো আমি এটা একটু কপি করে রাখছিলাম, পেস্ট করে দিলাম। তো আমি এখানে লিখে রাখছি, একদম মানুষের মতো এক দরবেশ কূপের পাশে বসে ইসলামিক আলোচনা করতেছে। এক মহিলা তার পায়ের কাছে বসে রয়েছে, দুজনেই অনেক আগের ইসলামিক পোশাকে। মেয়েটি একটি বালতির ওপর হাত দিয়ে বসে আছে। তো আমি বাংলায় কিন্তু লিখে দিছি। এরপরে জাস্ট আপনারা ক্রিয়েটে ক্লিক করে দিবেন। তো ক্রিয়েটে ক্লিক করলে আপনারা একটু অপেক্ষা করবেন, যেহেতু এআই সাইটের কাজ একটু দেরি হবে, হয়তো আপনার নেটওয়ার্কের ওপর ডিপেন্ড করবে সেটা। তো আমি লিখে দিলাম। তো আমাদের কাজ হচ্ছে, আমরা একটু অপেক্ষা করি। তো দেখতে পাচ্ছেন মাত্র কয়েক সেকেন্ডের মাধ্যমে কিন্তু আমার সামনে কিন্তু সুন্দর সুন্দর ব্যাকগ্রাউন্ড চলে আসতেছে। তো আমরা একটু অপেক্ষা করি, এখন আমার নেটের সমস্যার কারণে একটু দেরি হচ্ছে। তো দেখতে পাচ্ছেন চলে আসলো আমার সামনে। তো আমি যেভাবে লিখেছি সেভাবে কিন্তু আমার সামনে ছবি তৈরি হয়ে গেছে। তো আমি এখান থেকে একটি ছবি সিলেক্ট করলাম, তো আমি নিচেটা নিলাম। এরপর এখান থেকে ডাউনলোড করার জন্য যে কাজটি করবেন, আপনারা এখানে দেখতে পাচ্ছেন 3 ডট, আপনারা 3টা ফটোয় ক্লিক করে এখানে ডাউনলোডে ক্লিক করলে আপনাদের ছবিটা কিন্তু সম্পূর্ণ এইচডি কোয়ালিটিতে ডাউনলোড হয়ে যাবে। এরপর আপনাদের যে কাজটি করতে হবে, আপনারা এডিট করার জন্য আপনাদের ফোনের একটু আগে যে অ্যাপসটি ডাউনলোড করলেন পিক্সেলল্যাব, আপনারা অ্যাপসটি ওপেন করবেন। তো আমি আমার অ্যাপসটি ওপেন করতেছি। তো ওপেনে ক্লিক করলে আপনাদের সামনে কিন্তু এরকম অপশান চলে আসবে। তো আমি আপনাদের দেখানোর জন্য মডিফাই ভার্সন ব্যবহার করতেছি, দুইটাই কিন্তু একরকম। তো আপনাদের যে কাজটি করতে হবে, সর্বপ্রথম আপনারা থাম্বনেইলের জন্য সাইজ তৈরি করবেন। তো সেই জন্য আপনারা 3 ডটে ক্লিক করবেন। 3 ডটে ক্লিক করলে আপনাদের সামনে কিন্তু ইমেজ সাইজ নামে একটা অপশান আসবে, আপনারা এখানে একটা ক্লিক করে দিবেন। এরপরে কাস্টমে ক্লিক করে আপনারা এখানে দেখতে পাচ্ছেন ইউটিউব থাম্বনেইল নামে যে অপশান, আপনারা এখানে ক্লিক করে দিবেন। তাহলে আপনাদের সামনে কিন্তু ইউটিউব থাম্বনেইল সাইট চলে আসবে। এরপর আপনারা এখানে ওকেতে ক্লিক করলে আপনাদের সামনে দেখতে পাচ্ছেন ইউটিউবের যে থাম্বনেইল সাইজটা সেটা কিন্তু এখানে চলে আসলো। এরপর আপনাদের একটি ব্যাকগ্রাউন্ড তৈরি করতে হবে, অর্থাৎ থাম্বনেইলের জন্য ব্যাকগ্রাউন্ড তৈরি করা খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়। থাম্বনেইলে যদি ব্যাকগ্রাউন্ড সুন্দর হয় তাহলে আপনাদের থাম্বনেইলটা খুব সুন্দর এবং আকর্ষণীয় হবে। তো সেই জন্য আমি চলে আসলাম গ্যালারি অপশান অর্থাৎ ব্যাকগ্রাউন্ড অপশানে। এরপর আমরা একটু টান দিয়ে দেখতে পাচ্ছি এখানে ফ্রম গ্যালারি নামে অপশান, আপনারা জাস্ট এখানে একটা ক্লিক করে দেবেন। তো এখানে ক্লিক করলে আপনাদের সামনে কিন্তু আপনাদের গ্যালারি শো করবে। তো সিম্পলি আপনারা এখান থেকে আপনাদের গ্যালারিতে চলে যাবেন এবং আপনাদের পছন্দ মতো একটা ব্যাকগ্রাউন্ড আপনারা এখান থেকে সিলেক্ট করে নেবেন। তো আমি এই ব্যাকগ্রাউন্ডটা নিলাম, আমরা এটা একটু কেটে সাইজ মতোভাবে নিয়ে নিব।
তো এরপর আমি ওকেতে ক্লিক করলাম। তো আমাদের সামনে কিন্তু ব্যাকগ্রাউন্ডটি চলে আসলো। তো ব্যাকগ্রাউন্ডটিকে আরও সুন্দর করার জন্য আমি এখান থেকে একটা শেপ ব্যবহার করব। তো প্লাস আইকনে ক্লিক করে শেপে ক্লিক করলাম। এরপর আমি একটা শেপ নেব এখান থেকে এভাবে ফুল স্ক্রিন করে দিলাম। এরপর রাইট চিহ্নতে ক্লিক করলাম। এরপর আমি এই শেপের কালারটা চেঞ্জ করার জন্য আসবো কালার অপশানে। এরপর আমি এইটা এনেবেল করার পর আমি এখান থেকে ব্ল্যাক কালার সিলেক্ট করে দিব। তো অলরাইট গাইস, আমাদের কাজ কিন্তু অর্ধেক শেষ। তো আমি এখানে রাইট চিহ্নতে ক্লিক করলাম। এরপর একটু টান দিলে দেখতে পাচ্ছেন এখানে অপাচিটি, আপনারা এখানে অপাচিটিতে ক্লিক করে এটা একটু কমাই দিবেন। তো আমি কমাই দিলাম। এরপর আমি রাইট চিহ্নতে ক্লিক করে দিলাম। এরপর আপনারা প্লাস আইকনে ক্লিক করে একটু আগে যে ফটোটি আপনারা ডাউনলোড করলেন এআই সাইট থেকে সেটা আপনারা এখানে নিয়ে আসবেন। তো আমি এখানে প্লাস আইকনে ক্লিক করে এখান থেকে আমি সহজেই নিয়ে চলে আসব আমার গ্যালারি থেকে। তো আমি এটা নিয়ে চলে আসলাম। এরপর আমি এখানে রাইট চিহ্নতে ক্লিক করে এটা এখানে নিয়ে চলে আসলাম। তো এরপর আপনাদের যে কাজটি করতে হবে, আপনারা এটা একটু সাইজ মতো বসিয়ে দিবেন এভাবে। এরপর আপনারা আসবেন ইরেজ অপশানে। তো ইরেজ অপশানে ক্লিক করলে আপনাদের সামনে কিন্তু এরকম অপশান চলে আসবে। তো এখান থেকে আপনারা ব্রাশটা একটু ছোটো করে দিবেন, এরকম রাখবেন এবং ব্লারটা এভাবে কমপ্লিট করে দেবেন পুরাটা, একটু নিচে দেবেন এভাবে। এরপর আমি চতুর্দিকে একটু করে ব্লার করে দেবো, অর্থাৎ ইরেজ করে দিলাম ব্যাকগ্রাউন্ডের, যাতে আমার ব্যাকগ্রাউন্ডের সঙ্গে খুব সুন্দরভাবে মিশে যায়। তো আমি করে দিলাম। এরপর আমি রাইট চিহ্নতে ক্লিক করলাম। তো দেখতে পাচ্ছেন আমাদের সামনে কিন্তু ব্যাকগ্রাউন্ডের সঙ্গে খুব সুন্দরভাবে মিশে গেছে। তো এইভাবে কিন্তু আপনারা এখান থেকে ম্যাচিং করে অ্যাড করে নেবেন। তো এরপর আমি একটি পিএনজি ব্যবহার করব, সেজন্য প্লাস আইকনে ক্লিক করলাম। ফ্রম গ্যালারি এখানে ক্লিক করে আমি এখান থেকে একটা পিএনজি অ্যাড করব। তো পিএনজি লিঙ্ক এবং এই ব্যাকগ্রাউন্ডটি আমি আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, সেখান থেকে খুব সহজে আপনারা ডাউনলোড করে নিতে পারবেন। তো আমি পিএনজিতে অ্যাড করলাম, রাইট চিহ্নতে ক্লিক করলাম। তো পিএনজির কালারটা আমি চেঞ্জ করার জন্য মাঝের অপশানে আসবো। এরপর এখান থেকে আমি কালার অপশানে সিলেক্ট করে এইটার কালার আমি ব্ল্যাক করে দিব, অর্থাৎ কালো করে দিব। তো আমি কালো করে দিলাম। এরপর এটা একটু টেনে আমরা একটু বড় করে দিব, অর্থাৎ উপরের দিকে এভাবে দিয়ে দিব যাতে দেখতে সুন্দর লাগে। তো আমি দিলাম। এরপর আমি এটা কপি করার জন্য কপি অপশানে ক্লিক করে আমি এই ফাইলটার দ্বিতীয় কপি করে নিলাম। তো আমি এভাবে এভাবে এখানে রেখে দিব, সাইজ মতো আপনাদের পছন্দ মতো আপনারা এগুলো ব্যবহার করে নেবেন। তো আমি সাইডগুলো সুন্দর করে ব্লার করে দিলাম, অর্থাৎ ব্ল্যাক কালার পিএনজি দিয়ে এগুলো ঢেকে দিলাম। এরপর আপনাদের যে কাজটি করতে হবে, আপনারা জাস্ট প্লাস আইকনে ক্লিক করে টেক্সট অপশানে আসবেন। এখানে টেক্সট অপশান আসার পর এখানে লিখুন নামে একটা অপশান পাবেন, এখানে দুইটা টাচ করবেন। এরপর আপনাদের ক্যাপশনটা আপনারা এখানে লিখে দিবেন। তো আমি লিখলাম ফাতেমা ও আলী। এরপর আপনারা একটু এদিকে আসলে দেখতে পাচ্ছেন পেন্ডিং নামে একটা অপশান, এখানে ক্লিক করে আপনারা এই দুইটা একটু বাড়াই দিবেন। তো এরপর আপনারা জাস্ট এখানে একটু টেনে আপনারা সাইজ মতো এভাবে বসিয়ে দিবেন। এরপর আপনারা আসবেন ফন্ট অপশানে। তো এরপর আপনারা ফন্ট থেকে এখান থেকে যে কোনো একটি ফন্ট সিলেক্ট করে দেবেন। তো কীভাবে আপনারা এই অ্যাপসে ফন্ট অ্যাড করবেন সেই বিষয়ে কিন্তু আমার চ্যানেলে অলরেডি ভিডিও দেওয়া আছে, আপনারা চাইলে সেগুলো খুব সহজেই দেখে নিতে পারবেন। অথবা যে কোনো সমস্যার জন্য আমার ফেসবুক আইডি বা অথবা পেজে মেসেজ দিতে পারবেন। তো আমি শামীম চলন্তিকা এটা সিলেক্ট করলাম। এরপর ওকেতে ক্লিক করলাম। তো আমাদের সামনে কিন্তু চলে আসলো ফন্টটি বড় আকারে। তো আমি এটা এভাবে বসিয়ে দিলাম এভাবে। এরপর আমি আসবো কালার অপশানে। কালার অপশানে ক্লিক করে আমি আসবো গার্ডিনেটে। এরপর এখান থেকে আমি এই কালারটা সিলেক্ট করে দিলাম। এবার রাইট চিহ্নতে ক্লিক করলাম। এরপর আপনারা আসবেন স্টক অপশানে, এটা এনেবেল করবেন। এরপর আপনারা আসবেন শ্যাডো অপশানে, এটাও আপনারা এনেবেল করে দিবেন। এরপর আপনারা রাইট চিহ্নতে ক্লিক করলে আপনাদের সামনে কিন্তু অলরেডি সব কাজ শেষ। এভাবে আপনারা আরও যে সমস্ত আপনাদের থাম্বনেইলে যেগুলো লিখতে চান সেগুলো আপনারা এভাবে লিখে দিবেন। তো সেমভাবে আমি নিচেও একটি ওয়ার্ড লিখে দিলাম, একটি ঘটনা শুনে। তো আপনারা এভাবে লিখে দিবেন যা লেখার। এরপর আমি প্লাস আইকনে ক্লিক করে আরও একটি শব্দ লিখবো, সেজন্য শেপে ক্লিক করলাম। শেপে ক্লিক করে আমি এই শেপটা এখান থেকে চিকনভাবে লম্বা করে নিব আকর্ষণীয় করার জন্য। তো আমি এভাবে রেখে দিলাম। এরপরে রাইট চিহ্নতে ক্লিক করলাম। তো চলে আসলো। আমি এই শেপটার কালার চেঞ্জ করার জন্য মাঝখানের অপশানে ক্লিক করে কালার অপশানে ক্লিক করে আমি এটা এনেবেল করে দেবো। তো লাল কালার রাখলাম। এরপর আমি এবার রেখে দিলাম। এরপরে আমি আরও একটি শব্দ লিখব। তো আমি লিখলাম সবাই কেঁদেছিল। এরপর আমি ওকেতে ক্লিক করলাম। তো আমি সিম্পলি আপনারা এইভাবে এর উপর বসিয়ে দিবেন। এরপর আপনারা আসবেন শ্যাডো অপশানে, শ্যাডোটা আপনারা এখান থেকে কেটে দিবেন। এরপর আপনারা স্টকটাও কেটে দিবেন এভাবে।
আপনারা চাইলে এখানে অন্য কোনো ফন্ট ব্যবহার করতে পারেন আকর্ষণীয় করার জন্য। তো আপনাদের দেখানোর জন্য জাস্ট ফন্টে ক্লিক করলাম, এরপর মাই ফন্টে আসলাম, এরপর আমি এখানে ফন্টটি সিলেক্ট করে দিলাম। তো দেখতে পাচ্ছেন এভাবে আপনারা খুব সহজে কিন্তু আপনাদের পছন্দ মতো ডিজাইন আপনারা করে ফেলতে পারবেন এভাবে এই অ্যাপসের মাধ্যমে। আপনাদের পছন্দ মতো সাইজ মতোগুলো আপনারা করে নেবেন সময় দিয়ে। তো আমি সব কিছু করে দিলাম। এরপর আপনাদের লাস্ট কাজ, যে কাজটি করলে আপনাদের থাম্বনেইলটি পরিপূর্ণ হয়ে যাবে। তো আপনারা প্লাস আইকনে ক্লিক করে আপনাদের একটি ছবি লাগবে ব্যাকগ্রাউন্ড রিমুভ করা। তো কীভাবে ব্যাকগ্রাউন্ড রিমুভ করবেন সেই বিষয়ে কিন্তু আমার চ্যানেলে অলরেডি ভিডিও দেওয়া আছে, সেটা আপনারা চাইলে দেখে নিতে পারেন। তো আমি ফ্রম গ্যালারি এখানে ক্লিক করে আমি আমার গ্যালারিতে চলে গেলাম। তো এখান থেকে আমি আমার গ্যালারিতে চলে আসলাম। আমি অলরেডি ব্যাকগ্রাউন্ড রিমুভ করে একটি ফটো রাখছি, তো সেটা আমি এখানে অ্যাড করে দেব। তো আমি এই ছবিটা অ্যাড করলাম, এরপর সিম্পলি আপনারা ওকেতে ক্লিক করে দিবেন। তো অলরাইট গাইস, আমাদের সামনে কিন্তু ছবিটি চলে আসলো। আমি এখানে ক্যামেরা অপশানে আমি এগুলো রিমুভ করে দেওয়ার জন্য আসবো ইরেজ অপশানে। এখান থেকে সিম্পলি আপনারা ব্রাশটি বড় করে আপনারা ব্রাশ করে দিবেন লেখার ওপর, অর্থাৎ যেটা রিমুভ করতে চান ওকেতে ক্লিক করে দিবেন। তো অলরাইট গাইস, আমাদের সামনে কিন্তু সম্পূর্ণ ছবিটি চলে আসলো। এরপর আপনারা সাইজ মতো এভাবে বসিয়ে দিবেন। তো আমাদের কাজ কিন্তু অলরেডি শেষ। তো এখান থেকে আপনারা থাম্বনেইলটি সেভ করার জন্য যে কাজটি করবেন, আপনারা চাইলে আরও আকর্ষণীয় করতে পারবেন আরও অনেক রকম পেনজি ব্যবহার করে। তো আমি অনেক কিছু করলাম না, ভিডিওটি বড় হয়ে যাবে সে কারণে। তো সিম্পলি আপনারা এখন সেভ করার জন্য সেভ আইকনে ক্লিক করে দেবেন একটা। এরপর দেখতে পাচ্ছেন সেভ অ্যাজ ইমেজ, এখানে এটা ক্লিক করে দিবেন। এরপর আপনারা আসবেন কাস্টম অপশানে, এখানে দেখতে পাচ্ছেন কাস্টম নামে অপশান। কাস্টমে ক্লিক করে আপনারা আসবেন আলট্রা অপশানে। এরপরে সেভ টু গ্যালারি এখানে ক্লিক করলে আপনাদের ফাইলটা কিন্তু সম্পূর্ণ এইচডি কোয়ালিটিতে সেভ হয়ে যাবে। তো আমি সেভ করলাম। তো আমাদের কাজটা কিন্তু অলরেডি শেষ। তো এভাবে আপনারা কিন্তু খুব সহজে যে কোনো ধরনের ইসলামিক থাম্বনেইল তৈরি করতে পারবেন। তো এছাড়াও আমার চ্যানেলে অলরেডি অনেক ভিডিও দেওয়া আছে এই বিষয়ে, আপনারা চাইলে সেগুলো দেখে নিতে পারবেন। ধন্যবাদ।